আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। লাইভে আসলাম। এই যে সুন্দর একটি পরিবেশ, প্রাকৃতিক, অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রাকৃতিক সৌন্দর্য, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। একটু পরিবেশ দেখতে আসলাম। দেখা যাক ওইদিকে যাওয়া যায় কিনা, কেননা এই মাটিগুলো অত্যন্ত নরম, অনেক নিচে পাও চলে যায়। যেটুকু হেঁটে যাওয়া যায়। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। সবচেয়ে নীরব জায়গা, সুন্দর একটি জায়গা, রিল্যাক্সের জায়গা, কেননা একটু ঘোরার জায়গা। শহরের বাইরে অনেক সুন্দর পরিবেশ। লাইভের জন্য এই জায়গাটা অত্যন্ত উপযোগী লাইভ করার জন্য, কেননা সুন্দর পরিবেশ, সৌন্দর্য উপভোগ করা যায়, লাইভ করা যায়, সব কিছু দেখা যায়। অবশ্যই কেমন লাগলো প্রিয় বন্ধুরা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। আশা করি তোমরা সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবা। এই সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো, এই কারণে একটু সকালবেলা আসলাম, কেননা লাইভ করার জন্য। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই আমার, আপনার প্রতি আমার অত্যন্ত ভালোবাসা রইল। ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন শহরের একটু বাইরে কত সুন্দর পরিবেশ, আল্লাহর রহমতের জায়গা। নদীর এপার থেকে ওইপার পর্যন্ত হাজার হাজার মানুষের মাছ ধরতেছে। প্রচুর মানুষ মাছ ধরে, কোনো টিকিট মিকিট কিছু লাগে না। অনেক সুন্দর পরিবেশ। দেখেন কিভাবে মাছ ধরে। অনেকে এখানে মাটি ফুরিয়ে অনেকে বাড়ির মতো করে রাখছে, সরকারি জায়গা দখল করে রাখছে, যে যেভাবে পারছে। অবশ্যই আপনাদের কেমন লাগলো। লাইভে আসলাম, দেখেন কি পরিস্থিতি। আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। নদীর পানি প্রচুর স্রোত, এগুলো সব ঢাকার দিকে রওনা দিচ্ছে। যমুনা সেতুর যায় পড়বে। ইন্ডিয়ার পানি। লাইভের জন্য অনেক সুন্দর একটি জায়গা, একদম অনেক সুন্দর লাইভ করার জন্য, একদম নিরাপদ জায়গা। ওই দেখেন ওই সাথী মাথা দিয়ে একজনে বসে দিয়ে মাছ ধরে। অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর থেকে আসে মাছ ধরার জন্য। কালকে একজনে 3টা পাইছে রুই মাছ বসে দিয়া। 2টার সময় আসছিল, 6টার সময় গেছে, 3টা পাইছিল রুই মাছ। বেশি বড় পাই নাই, ছোট পাইছে। জিজ্ঞেস করলাম কতটুকু করে, 600 গ্রামের মতন হবে একটা। কারণ এটা হলো মনের শখ, বসে ভাইয়ে মাছ ধরা। কেননা এটা একটা অনেক কিছু, ওনার তো মাছ কিনে খাওয়ার তো অভিজ্ঞতা, কিন্তু এটা মনের শখ, সময় কাটান, একটা আনন্দ। এটা একটা রিজিকের ব্যাপার। এটা হলো পানি, প্রাকৃতিক পানি। এখানে যা রিজিকে যা আছে, অনেকে পুরা দিন বই থেকে মাছ পানে, অনেকে 1 ঘন্টাও মাছ পাওয়া যায়, অনেকে বড়ি ফেলাইলেও মাছ ধরে। এটা হলো রিজিকের ব্যাপার। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো, লাইভটা কেমন হলো, সৌন্দর্য কেমন উপভোগ করলেন, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা অনেক সুন্দর। আমি অনেকগুলো ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক, এগুলো আছে, আস্তে আস্তে ছাড়বো। আপনারা সবাই সৌন্দর্য উপভোগ করবেন। কুমিল্লা শহর পর্যটক কেন্দ্রের কিছু ভিডিও, কেননা অন্তর কোনো শীতকালে সবাই আসে এখানে। কুমিল্লা অনেক পর্যটক কেন্দ্র আছে, হলো কয়েকটা জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা। তারপরও কিছু ভিডিও আমি করছিলাম, সকালবেলা দিয়ে করছিলাম, মানুষ কম ছিল।
ওই ভিডিওগুলো আস্তে আস্তে ডাউনলোড করব, কেননা 3 মিনিটের উপরে ভিডিও ছেড়ে আমাদেরও লাভ নাই। এ কারণে 3 মিনিট করে আস্তে আস্তে কেটে কেটে সবগুলা ছাড়বো। অনেক ভিডিও করা আছে, এগুলা সেটিং করে বহুত কষ্ট আছে ভিডিও ছাড়া। আসলে ফেসবুক থেকে ইনকাম করে মানুষে কিছু করবো, আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। এটা হলো মনের শখ, একটা আনন্দ, সবার সাথে পরিচয়, সবার সাথে আলোচনা হন, একটু সময় কাটান, এতটুকুই, অন্য কিছু না। ফেসবুক থেকে ইনকাম করে খাবো এই চিন্তা আমার নাই। কত লোকের মনের শখ, 1 টাকা পাওয়া লাখ টাকার সমান। অবশ্যই এই দেখেন পরিস্থিতি। এদিকে সবাই বসে বসে মাছ ধরে, পানি সাইডে, পানি একটু লড়াচড়ি কম পানির, যেখানে পানি স্তব্ধ হয়ে থাকে এখানে বসে দিয়ে মাছ ধরে। এগুলো অনেক সময় জাল মেরে মাছ ধরে অনেকে, ভাগ্য ভালো হলে অনেক বড় বড় মাছ পায়। দেখেন অনেক সুন্দর, ওই দিক দিয়ে অনেকে গাছ লাগাইছে। এখানে বহু মানুষ ঘুরতে আসে এদিকে। একদম নীরব, ঠান্ডা পরিবেশ, প্রাকৃতিক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে। সবাই ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য, খোলামেলা পরিবেশ। আশা করি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে প্রিয় বন্ধুরা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমার থেকে অত্যন্ত ভালো লাগে, আমি বারবার এদিকে আসি বলতে বিশাল এরিয়া। আজকে এদিকে, কালকে এদিকে, পরশু এদিকে যাই। এই আমি নির্ধারণ করে চিন্তা করে দেখলাম লাইভ করার জন্য। এই জায়গাটা খুব বেটার জায়গা, এখানে লাইভ করতে অত্যন্ত সুবিধা, ভালো নিরিবিলি জায়গা। সবাইকেও সৌন্দর্য দেখানো যায়, নিজেও উপভোগ করা যায়। খুব সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এই গাছগুলো সব পানি নিচে ছিল, তারপরে এগুলো বেঁচে রয়েছে। কি অবস্থা হয়েছিল, আতঙ্কই দেখেন। পরে অনেক ময়লা গাছের উপরে, এগুলা সব পানির স্রোতে ছিল, আইছিল, এগুলা সব আটকে রয়েছে। যেগুলা আটকে রয়েছে এই যে গাছে, এই দেখেন সবগুলা ময়লা। এগুলা ইন্ডিয়া থেকে আসছে। এই যে পলিথিন যা দেখেন সব এটা ইন্ডিয়া থেকে আসছিল, নদীতে বেশি বন্যার সময়। সব গাছের আগে আটকে রয়েছে। এই যে এদিকেও আছে, এই যে পলিথিন গাছের আগায় দেখুন, এদিকেও আছে, এই দেখেন। এই যে আরেকজনের লার্কি নিচ্ছে এখান থেকে, প্রচুর লার্কি এখানে, যেভাবে সেভাবে নিতেছে। অনেক সুন্দর একটি ফুল ফুটে রয়েছে। এটা কি ফুল নাকি অন্য কিছু, দেখি না, ফুলের মালা। ওরে, এটা প্লাস্টিকের ফুল, ইন্ডিয়া থেকে আসে। দেখেন প্লাস্টিকের ফুল ইন্ডিয়া থেকে আসে, এখানে বাজ্যা রয়েছে, আর এদিকে যায় না। এই যে দেখেন প্লাস্টিকের ফুল, দেখছেন ময়লা কীভাবে জমে রয়েছে, অনেক ময়লা, অনেক কিছু। ওইদিকে গেলে তারা প্রচুর, কি বলবো আপনারা, ওইদিকে গেলে আরো প্রচুর ময়লা। এই দেখেন পলিথিন সকল গাছের আগায়, এই যে পলিথিন কীভাবে ঝুলে রয়েছে, কলা পাতা, বিভিন্ন জিনিস কীভাবে ঝুলে রয়েছে। এই দেখেন এই পলিথিন ভিতরে যেভাবে পানি ঢুকছে, ঠিক এভাবে পানি রয়েছে। এই যে কালা পলিথিনটা, আল্লাহ, অনেক কিছু পৃথিবীতে আল্লাহ বা কি করতে পারে একটু চিন্তা করে দেখুন। এই যে আর একটা পলিথিনের ভিতরে কি জানি ওষুধের প্যাকেট টাকা দেখা যাচ্ছে, ঠিক যেভাবে আসছে বেশি, এভাবে এটার ভিতরে আটকে রয়েছে। দেখছেন এই যে চিপসের প্যাকেট, ফুল প্যাটার প্যাকেট, এই যে এগুলো সব এগুলো সব ইন্ডিয়া থেকে আসছে। দেখেন কিরকম, যেন প্রচুর গাছ,
বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ আছে এখানে। অনেক সুন্দর পরিবেশ, কি শীতল হাওয়া দেখুন, একটু শান্তি লাগে এই জায়গাটা আসলে। শহরে তো কাপজাপ বাতাস থাক দূরের কথা, গরমে ঘাড়ের ধোঁয়ায় মানুষের অবস্থা ভয়াবহ, মানুষের বিভিন্ন রোগ হয়ে যায় এই শহরে। আর এই জায়গাটার ভিতরে অনেক শান্তি, আল্লাহর রহমতের। ওই যে একটা মাছ, এখানে বিশাল বড় বড় মাছ আছে এই জায়গার ভিতরে, অনেক বড় বড় মাছ। ওই যে এই জায়গায় একজনের মনে বসি পাচ্ছে, অবশ্যই এদিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা লাইভে জয়েন থাকুন, উপভোগ করুন। হাজার কাজের মাঝে লাইভে জয়েন থাকার জন্য ধন্যবাদ। অনেক সুন্দর পরিবেশ। এই দেখেন মাছ ধরে, এখানে মাছ ধরতেছে, অনেক দূর থেকে এসছে, আসে মাছ ধরে এখানে। খাইছেন নি ভাই মাছ? হ্যাঁ, একটা পাইছেন? ছোড়ো টানেন। এখানে মাছ ধরতেছে, প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর মাছ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগছে এই পরিবেশটা, আশা করি অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি পরিবেশ, বাস্তবে না দেখলে বিশ্বাস হবে না। অনেক পলিথিন গাছের গায়ে দেখুন, বন্যার পানিতে যেগুলো বেশি এসেছিল, কুমিল্লার মানুষ খুব আতঙ্ক ছিল। ওই যে ওই দিক দিয়ে একজন মাছ ধরছে দেখুন, ওই পারও মাছ ধরে ছাতা মাথা দিয়ে। অনেকের নেশা, অনেকের শখ, অনেকের পেশা, সব ধরনের লোক এখানে আসে অনেক দূর থেকে। এত মাছ ধরতেছে, সবাই আসে, সবাই মাছ ধরার জন্য আসে। এই যে একটা উঁচা জায়গা, এগুলো মাটিগুলো সব কেটে নিয়ে গেছে শহরে, বিভিন্ন বাড়িঘরের জন্য মাটি কেটে নেওয়া হয়েছে। এই জায়গাটা নেওয়া হয়নি, এই কারণে এই জায়গাটা এখনো আছে সুন্দর। পাহাড়ের মতো দেখা যায়। সবাইকে জয়েন থাকার জন্য ধন্যবাদ। হাজার কাজের মাঝেও আমার লাইভে জয়েন আছেন। প্রাকৃতিক পরিবেশ, পাখির ডাক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সুন্দর একটা পরিবেশ, বিশাল, অনেকে মনে করে একদম চরের মতন, আসলে চরে বলা হয়, পানি না থাকলে তো এগুলো চর। কিছু কিছু জায়গায় পানি জমে থাকে গর্তর কারণে। অনেক সুন্দর গাছপালা, অনেক সুন্দর গাছপালা, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পানির স্রোত, অনেক সুন্দর মাছ ধরা, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর, আসলেই সুন্দর। আপনাদের কেমন লাগে আমি জানি না, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন।
ঘুরতে মন চাইলে পুরো দিনে ঘুরতে মনে চাইব, কেননা অনেক সুন্দর নিরিবিল, একদম নীরবতা, একদম নিরিবিল প্রাকৃতিক সৌন্দর্য, শহরের রাস্তার পরিবেশ। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে প্রিয় বন্ধুরা। এদিক দিয়ে দেখা যাচ্ছে ওই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ওই পার যাওয়া যায়। এই সামনে একটা ব্রিজ আছে, ওই সামনে। এদিকে মাছ ধরছে দেখো। প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, কেমন লাগলো প্রিয় বন্ধুরা আসলে কমেন্টে জানিয়ে দিবা। তোমাদের কাছে তোমাদেরকে একটা প্রশ্ন করি এবং একটা কথা বলি, প্রশ্ন বলো আর কথা বলো একই কথা। কেননা যারা ফেসবুকে কাজ করো, ফেসবুক থেকে ইনকাম করতে চাও, তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যার ভিডিও সামনে আসে অবশ্যই নাম ধরে খুঁজতে যাবা না। যার ভিডিও তোমার সামনে আসে অবশ্যই তার পুরো ভিডিও দেখবা, দেখার পরে সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করবা। কেননা এই কমেন্টে তোমার মূল্যবান, আমারও মূল্যবান। কমেন্ট দিয়ে পরিচয়, কমেন্টের মাধ্যমে অনেক লোকের সাথে তোমার কমেন্টটা চোখে পড়লে অনেকে বুঝতে পারে। অবশ্যই এই লোকটা পুরো ভিডিও দেখে, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে। কেননা আমি যার ভিডিও আমার সামনে আসে আমি অবশ্যই সবার ভিডিও দেখি এবং গঠনমূলক কমেন্ট করি। কেননা এটা হলো ফেসবুকের নিয়ম সিস্টেম। তুমি যার ভিডিও আসে ধাক্কা মারা উপর দিকে দিয়ে দাও, দেখো না যে ভিডিও সব তুমি পুরো দিনে 40-50টা দেখা লাগে না। তুমি দৈনিক এবারে মিলে তুমি 20টা দেখো না, সারাদিন 24 ঘন্টা তুমি 20টা দেখো, একবারে দেখবে না, 5টা করে দেখো। দেখার পরে সুন্দর করে দেখে গঠনমূলক কমেন্ট করবা। কেননা এই কমেন্ট অনেক মূল্যবান। এই কমেন্টের কারণে তুমি অনেক কিছু এগিয়ে যেতে পারো, অনেক সফলতা অর্জন করতে পারো। তুমি সুন্দর কমেন্টটা যার কাছে করবা, যার ভিডিও দেখে করবা, ওনার চোখে পড়লে উনিও তোমার পুরো ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবে। এটা হলো আমার কথা প্রিয় বন্ধুরা। ফেসবুকে খালি ভিডিও ছাড়লেই হবে না, সবার ভিডিও দেখতে হবে, সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে। আমরা তো আর কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা সুযোগ পেলে একটু প্রাকৃতিক পরিবেশ, একটু ঘুরতে গেলে একটু ভিডিও করি, এতটুকু শেষ। যে জায়গাটা একটু ভালো লাগে, যে পরিবেশটা একটু ভালো লাগে, এই ভিডিওগুলো করে তোমাদেরকে দেখাই। কেননা আমি যে ভিডিওগুলো করি এগুলা খারাপ কিছু নয়, বাচ্চারাও খারাপ কিছু শিখতে পারবে না, বড়দের শিকার নয়, সুন্দর পরিবেশ সবাই দেখতে পারবে আমার এই ভিডিও। কেননা আমি সৌন্দর্য নিয়ে ভিডিও করি, আজে বাজে কল্পনা নিয়ে কথাবার্তা নিয়ে ভিডিও করি না, মিথ্যা কথা মহাপাপ এই চিন্তা আমি করি না। চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো একটা পরিবেশ তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আমি ঘুরতে বের হইলে তোমাদের জন্য যে জায়গাটা আমার পছন্দ ওই জায়গাটা নিয়ে একটু ভিডিও করি। আশা করি আমার যেতগুলো ফ্যান ফলোয়ার আছে অবশ্যই তাদের অত্যন্ত ভালো লাগে, কেননা তাদের ভালোবাসা এতটুকু এসেছি। তারা এগুলো পছন্দ করে, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। আমি এগুলো পছন্দ করি, আমি এগুলো নিয়ে ভিডিও বানাই। আমার অনেকে বলে একটা কমেন্ট করো, আমি একটা কমেন্ট করব, এগুলো আমি মনে করি না। যার ভালো লাগবে তে দেখবে, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবে। এটাই নিয়ম, এটাই ভালোবাসা। একজনকে ভালোবাসতে হলে অবশ্যই তার সব কিছু দেখা লাগে, দেখে তাকে অবশ্যই করা লাগে। ভিডিও ভালো হলো না খারাপ হলো, একটা মাইরে দিলাম, ঠেলা দিয়ে উপরে ধাক্কা দিয়ে দিলাম, কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, যার ভিডিও দেখো আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবা, পুরো ভিডিও দেখে সুন্দর করে লাইক কমেন্ট করবা, সবাইকে আবার দেখার সুযোগ করে দিবা। কেননা তোমার দ্বারা 10 জন দেখতে পারবে ভিডিওটা, সৌন্দর্য উপভোগ করতে পারবে। আশা করি তোমাদের অত্যন্ত কথাগুলো আমার ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই
লাইভে জয়েন থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের জন্য সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে আসতেছি। আমার ভিডিও কেমন লাগলো, তোমাদের ভালো লাগলে অবশ্যই মতামত জানাবা, কেননা তোমাদের কমেন্টটা পেলে আমার অত্যন্ত ভালো লাগে। কেননা আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ কমেন্ট করেছো, সুন্দর করে কমেন্ট করেছো। প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করার জন্য লাইভে আসলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের জন্য এই ভিডিও, প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। এখানে নেটওয়ার্কে একটু সমস্যা, কেননা প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, অনেক পরিবেশ। প্রিয় বন্ধুরা, দীর্ঘক্ষণ লাইভে জয়েন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। কেননা আমার এগুলা ভালো লাগে, এ কারণে বারবার এগুলা আসি। সবসময় এক জায়গায় আসি না, বিভিন্ন জায়গায়, কেননা এটা তো বিশাল এরিয়া। এই গাঙ্গের দুই পাশে, দোনো পাশে অনেক সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ, ভালো লাগার মতো পরিবেশ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। যারা আমার লাইভে জয়েন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভে জয়েন থাকার জন্য, আমাকে ভালোবেসে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বন জঙ্গল দিয়ে তোমাদের জন্য হাঁটতেছি, সুন্দর পরিবেশ দেখাচ্ছি। তোমাদের জন্য এই ভিডিও, তোমাদের জন্য এই লাইভ। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য। ওইদিকে দেখো, ওই যে দেখা যাচ্ছে, এই দিক দিয়ে একবারে ব্রিজের হেপার পর্যন্ত কয়েক কিলোমিটার, হিসাব নাই। সবাই মাছ ধরে দুই পাশে, সুন্দর পরিবেশ, দুনো পাশে দেখার মতো পরিবেশ, ভালো লাগার মতো পরিবেশ, আনন্দ পাওয়ার মতো পরিবেশ। অনেক সুন্দর সুন্দর গাছ এদিকে। আশা করি তোমাদের এই জায়গা দিয়ে অনেক ভালো লাগে আমার থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই দেখো অনেক সুন্দর, ওই যে মাছ ধরতেছে, দেখো ওই যে মাছ ধরে, ওই সামনে ব্রিজ। এই যে একটা ফুল ইন্ডিয়া থেকে আসছে, ঝুলিয়ে রয়েছে বন্যার পানিতে। আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, কেননা তোমাদের জন্য এই সুন্দর একটি লাইভ। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবা, সুন্দর মতামত জানাবা, পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর করে একটু লাইক কমেন্ট করবা। তোমার ভালোবাসায় আমি এগিয়ে যাব, আমার ভালোবাসায় তুমি এগিয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে, কেননা রোদের তাপমাত্রা আজকে প্রচুর বেশি। বাতাস আছে, তারপরেও বাতাস ঠান্ডা হলেও বাতাস একটু একটু আসে। বিকালবেলা প্রচুর বাতাস থাকে, বিকালবেলা অনেক সময় অবসর থাকে, অনেক সময় থাকি না। যার কারণ যে সময় ফ্রি থাকি এ সময় লাইভে আসি। যারা ভালো ভিডিও বানায়, যারা ভিডিও নিয়ে কাজ করে, আসলে তাদের অত্যন্ত কষ্ট।
বিভিন্ন ধরনের ভিডিও সুন্দর করে সাজিয়ে বানানো অনেক কষ্টের ব্যাপার। লাইভ করা তো এটা আলাদা হিসাব। সুন্দর করে ভিডিও বানানো অনেক কিছু, অনেক কষ্টর। যে করে সে জানে। এই দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য এই সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। চলো এগিয়ে যাই। কি পরিস্থিতি সামনের দিকে, চলো যাওয়া যাক। অনেক সুন্দর লাগে, মরুভূমির মতন এই জায়গাটা, একটা মরুভূমির দৃশ্যের মতো লাগে এই জায়গাটা। আসলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের জন্য ভিডিও। এই যে ফাঁকি ওখানে নিচে পোকা খাচ্ছে, অনেক ফাঁকি, এত ভালো লাগে। এই যে এখানে প্রচুর পাখি, দেখেন এই দেখেন, এই দেখেন প্রচুর পাখি। এই যে ওই এখানে মনে 15-20টা আছে। এই দেখেন পাখি ওগুলো, পাখিগুলো কীভাবে ডাকছে আছে দেখুন। এই যে নিচে বসে রয়েছে, ওই দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি। আসলে অনেক ভালো লাগে। এখন না পাখি একদম বিলুপ্ত হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কিছু পাখি দেখা যায়। এই দেখেন এখন আমি ওইদিকে গেলে এগুলো উড়াল দিয়ে চলে যাবে। ওই জায়গাতে উড়াল দিয়ে দেখেছি, উড়াল দিয়ে চলে যাচ্ছে। এখানে তাদের খাবারের অভাব নেই, এখানে থাকার পরিবেশও ভালো, এ কারণে তারা এদিকে থাকে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই ভিডিও। অবশ্যই এই লাইভটা যারা হাজার কাজের কষ্টের ভিড়েও হাজার কাজের মাঝেও আমার লাইভে জয়েন ছিল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর পাখির ডাক, অত্যন্ত ভালো লাগে। এই যে একটা পাখি এখানে বসে রয়েছে, দেখো এই যে, এই চলে গেল, এই যে বসে রয়েছে। অনেক সুন্দর পরিবেশ, রোদের তাপমাত্রা অনেক বেশি। এই যে ওই যে একটা কল পাখি যাচ্ছে, এটা কল পাখি বলি আমরা, অবশ্যই কল পাখি চলে যাচ্ছে। আর এই যে এখানে একটা পাখি ওই গাছের ডালে বয়ে রয়েছে, আর 2টি পাখি আমরা দেখে উড়াল ফিরে চলে যায়। ওই যে নিচে একটা বসে রয়েছে, গাছের ডালে একটা আছে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই লাইভ, তোমাদের জন্য এই ভিডিও, তোমাদের জন্য এই লাইভ। অবশ্যই কেমন লাগলো। বহুত কথা বললাম, অনেক কথা বললাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবা। এই যে সামনে গাছগুলোর ভিতরে প্রচুর পাখি, পাখির ডাক শোনা যাচ্ছে, প্রচুর পাখি। প্রিয় বন্ধুরা, ডাক শুনছো কিনা আমি জানি না। এই যে পাখির কিচিমিচি শব্দ অত্যন্ত ভালো লাগে। এই যে অনেক সুন্দর কিচিমিচি শব্দ। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।